সূরা আল কাউসার এটি মহাগ্রন্থ আল কুরআনের সবচেয়ে ছোট সূরা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কিছুদিন পূর্বে মক্কায় নাজিল হয়েছিল। পুত্র সন্তান না থাকার কারণে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে অপবাদ দিত এবং তার প্রতি ধৃষ্টতা প্রদর্শন করত। এরই প্রেক্ষাপটে মহান আল্লাহ তাআলা সূরা কাউসার অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আমি আপনাকে কাউসার বা প্রভূত কল্যাণ দান করেছি, অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী লেজকাটা নির্বংশ। মাত্র ৩ আয়াত বিশিষ্ট এই সূরায় রয়েছে ১০টি শব্দ আর ৪২টি অক্ষর। ছোট হলেও এই সূরার মাঝে লুকিয়ে রয়েছে এমন কিছু বৈজ্ঞানিক ও গাণিতিক বিষয় যা সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় কিছুটা হলেও উঠে এসেছে। আসুন দেখা যাক সূরা আল কাউসারের প্রতিটি পরতে পরতে কী ধরনের গাণিতিক ও বৈজ্ঞানিক আশ্চর্য লুকিয়ে রয়েছে। দর্শক, এরই মধ্যে আপনারা জেনেছেন মাত্র ১০টি শব্দ ব্যবহার করে এই সূরা সম্পন্ন হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই সূরায় ১০ সংখ্যাটি আরও বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। যেমন এই সূরার শব্দ সংখ্যা ১০। প্রথম আয়াতে রয়েছে ১০টি ভিন্ন ভিন্ন অক্ষর, যথা আলিফ, নুন, আইন, ত, ইয়া, কাফ, লাম, ওয়াও, সা, র। দ্বিতীয় আয়াতেও ১০টি ভিন্ন ভিন্ন অক্ষর, যথা ফা, সদ, লাম, র, বা, কাফ, ওয়াও, আলিফ, নুন, হা। এবং তৃতীয় আয়াতেও 10টি ভিন্ন ভিন্ন অক্ষর রয়েছে, যথা আলিফ, নুন, শিন, কাফ, হা, ওয়াও, লাম, বা, তা, র। দর্শক, খেয়াল করেছেন ঠিক 10টি অক্ষর এই পুরো সূরায় মাত্র একবার করে ব্যবহৃত হয়েছে। অক্ষরগুলো হচ্ছে তা, আইন, ত, ইয়া, সা, হা, হা, ফা, শিন, সদ। এই সূরার প্রথম অক্ষর আলিফ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এই অক্ষরটি। এবার এই ছবিটি দেখুন, সূরায় ঠিক 10টি স্থানে ব্যবহার হয়েছে আলিফ। এবার এই ছবিটির দিকে লক্ষ্য করুন, সূরাটি শেষ হয়েছে র অক্ষর দিয়ে। এই র অক্ষরটি কিন্তু আরবি বর্ণমালার ক্রমানুসারেও 10ম অক্ষর। এমনকি সূরার প্রতিটি আয়াত শেষ হয়েছে র অক্ষর দিয়ে। খেয়াল করে দেখুন, 3টি শব্দ গঠনের জন্য ঠিক 10টি অক্ষর আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয়েছে। সেই 10টি অক্ষর হচ্ছে আলিফ, লাম, কাফ, ওয়াও, সা, র, নুন, হা, বা, তা। এবার দেখুন, প্রতিটি আয়াতের দ্বিতীয় শব্দ শেষ হয়েছে কাফ দিয়ে। এখানেও 3 আয়াতের 3টি শব্দ তৈরিতে ব্যবহৃত হয়েছে 10টি ভিন্ন ভিন্ন অক্ষর। অক্ষরগুলো হচ্ছে আলিফ, আইন, ত, ইয়া, নুন, কাফ, লাম, র, বা, শিন। দ্বিতীয় ও শেষ শব্দ ছাড়া অবশিষ্ট শব্দগুলো তৈরিতেও ব্যবহৃত হয়েছে ঠিক 10টি অক্ষর, যথা আলিফ, নুন, আলিফ, ফা, সদ, লাম, আলিফ, নুন, হা, ওয়াও। প্রতিটি আয়াতের দ্বিতীয় শব্দ শেষ হয়েছে কাফ দিয়ে, আর শেষ শব্দ সম্পন্ন হয়েছে র দিয়ে। এবার দেখুন, কাফের গাণিতিক মান 20 আর র এর গাণিতিক মান 200। অতএব কাফের গাণিতিক মানের 10 গুণ সমান র এর গাণিতিক মান। অন্যান্য সূরার মতো এই সূরাটিও শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কোরআনের একদম শুরুটাও হয়েছে এই বিসমিল্লাহ দিয়েই। এখানেও র অক্ষরটি বিসমিল্লাহর ঠিক 10 নম্বর অক্ষর হিসেবে স্থান পেয়েছে। সে আপনি বিসমিল্লাহ শুরুর দিক বা শেষের দিক যেদিক থেকেই দেখেন না কেন। আবার বিসমিল্লাহ গঠনেও কিন্তু 10টি ভিন্ন ভিন্ন অক্ষর ব্যবহৃত হয়েছে। অক্ষরগুলো হচ্ছে বা, সিন, মিম, আলিফ, লাম, হা, র, হা, নুন, ইয়া। সূরা আল কাউসারের 2টো আয়াত শুরু হয়েছে ইন্না শব্দ দিয়ে, যার অর্থ নিশ্চয়। ইন্না শব্দটি কোরআনের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 6 নম্বর আয়াতে সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে। এই আয়াতেও মোট 10টি শব্দ রয়েছে এবং সেখানেও আলিফ অক্ষরটি 10 বার ব্যবহৃত হয়েছে। এই সূরার মতো কোরআনের আরও একটি সূরা ইন্না শব্দ দিয়ে শুরু হয়েছে এবং প্রতিটি আয়াত র অক্ষর দিয়ে শেষ হয়েছে। সেটি হচ্ছে 97 নম্বর সূরা সূরা আল কদর। আরও অবাক করার মতো বিষয় হল
সূরা আল কদর এবং সূরা আল কাউসারের মাঝে সূরার ব্যবধানও ঠিক 10টি সূরা। কদর সূরাতেও র অক্ষরটি ব্যবহৃত হয়েছে 10 বার। সূরা কদরের ইন্না শব্দের শুরু থেকে সবচেয়ে ছোট সূরা আল কাউসারের ইন্না শব্দের শুরু পর্যন্ত ঠিক 10টি আয়াত ইন্না দিয়ে শুরু হয়েছে। আবার সূরা আল কদরের শেষ আয়াত থেকে সূরা আল কাউসারের শুরুর আয়াত পর্যন্ত ঠিক 10টি শব্দ শেষ হয়েছে র অক্ষর দিয়ে। দর্শক, এতক্ষণ সূরা কাউসারের গাণিতিক কিছু তথ্য জানলেন। এবার আসুন এই সূরার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা জানার চেষ্টা করি। তবে বিজ্ঞানের তথ্য জানতে হলে আগে আমাদের একটি হাদিস জেনে নিতে হবে। আবু উবাইদা রহমতুল্লাহ আলাই বলেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর বাণী ইন্না আতাইনা কাল কাউসারের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেন, কাউসার এমন একটি নহর যা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছে। এর 2টি পার রয়েছে, উভয় পারে বিছানো আছে মহামূল্যবান মতি। এর পাত্রের সংখ্যা তারকারাজির অনুরূপ, অর্থাৎ কাউসার এমন একটি অফুরন্ত পানির উৎস যার কোনো সীমারেখা নেই, যেমন তারকারাজিও গুণে শেষ করা যায় না। এবার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা কাউসার শব্দটি বিশ্লেষণ করি, তাহলে এটি পৃথিবীর ওয়াটার সাইকেলের মতো একটি অসীম প্রক্রিয়াকে নির্দেশ করতে পারে। কারণ পৃথিবীতেও পানি এমন একটি উপাদান যা কখনো নিঃশেষ হয় না, বরং এটি প্রাকৃতিক চক্রের মাধ্যমে পুনঃপ্রক্রিয়াজাত হতে থাকে। এছাড়াও কাউসার শব্দটিকে কোয়ান্টাম ফিজিক্সের তত্ত্বের সাথে মেলানো যেতে পারে। কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সবকিছু একটি নির্দিষ্ট শক্তির মাধ্যমে একত্রিত এবং গঠিত। বিজ্ঞানী কিপ থর্ন আর স্টিফেন হকিং সহ অনেক বিজ্ঞানীরা দাবি করেছেন পৃথিবী এবং সৃষ্টির সকল উপাদান মাইক্রোস্তরের মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্কিত। কাউসার যেহেতু এমন একটি অসীম শক্তির বা উৎসের প্রতীক যা সকল বিশ্বাসী বান্দাদেরকে একত্রিত করে, কাজেই এটিও আধুনিক পদার্থবিদ্যার মৌলিক কিছু তত্ত্বের সাথে সঙ্গতি রাখে, যেখানে এক গভীর সম্পর্ক বিদ্যমান। এতক্ষণে আমরা জেনে গেছি আল কাউসার শুধু একটি ছোট্ট সূরাই নয়, বরং এই ছোট সূরা আমাদের জন্য এক বিশাল রহস্য, যা আল্লাহর অনুগ্রহ, সৃষ্টি এবং সৃষ্টিচক্রের অসীম সৌন্দর্য প্রকাশ করে। এই সূরার মধ্যে গাণিতিক ও বৈজ্ঞানিক আশ্চর্য যে কত গভীর তা উপলব্ধি করলে সত্যিই আমাদের ঈমান আরও মজবুত ও স্থিতিশীল হয়। তালহা ইবনে রেজা, নিউজ 24।